হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক অনেক ভালো আছি। এই তো ঠান্ডা ঠান্ডা চিড়ার ডেজার্ট সবাই বানিয়ে খায়, আমরাও ভাবলাম একদিন বানিয়ে খাই। আসলে এই জীবনে প্রথম বানাবো। আপনারা দোয়া করবেন আমার এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা যেন অনেক মজা হয়। আসলে রমজান মাসে অনেক কিছু খেতে ভালো, আর এরকম ঠান্ডা ডেজার্ট যদি হয় তাহলে তো কোনো কথাই নেই। আমি তো এইরকম পুরাই অবাক। খুব মজার, খুব সুস্বাদু হয়েছিল। আসলে এই জীবনের প্রথম বানালাম। আমি এই চিড়া ভিজিয়ে রাখলাম, এইভাবে সব কিছু তৈরি করে নিতেছি মিক্সড করে। আমি সুন্দর করে সবার দেখা দেখে আসলে জীবনের প্রথম বানাইতেছি। মানুষের শেখার কোনো শেষ নাই, বয়স নাই। আসলে সব সময় শেখা যায়, বোঝা যায়। এই কারণে আমিও চিন্তা ভাবনা করলাম যে আমরাও এভাবে একবার ঠান্ডা ঠান্ডা ডেজার্ট বানিয়ে খাই। এরকমভাবে সুন্দরভাবে আমি বাটিতে পরিবেশন করতেছি। এই তো দেখুন, আমি ঠান্ডা ডিপ ফ্রিজে আমি দুধ দিয়ে অনেক ঘন করে দুধ জাল দিয়ে, তারপরে কর্নফ্লাওয়ার, চিনি, গুঁড়া দুধ দিয়ে জাল দিয়ে 4 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখেছিলাম। বের করে এখন ইফতারের আগে বাটিতে কলা কেটে, ঠান্ডা আইসক্রিম, আবার কি কয় ওই দোকানে যে লিচি, পোলাপানে ছোট ছোট পোলাপানে লিচি খায়, সেই লিচি দিলাম, তারপর কলা দিলাম। এইভাবে বাটিতে আমি সুন্দরভাবে সাজিয়ে নিতেছি ইফতারের আগে। মনে তো হইতেছে অনেক মজা হবে। ওয়াও! আবার আইসক্রিম দেখেন, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, এ তো আরও মজার কোনো শেষই নাই। এইভাবে বানিয়ে খেলাম, আসলে দুর্দান্ত হয়েছিল। এখন কিছু বাদাম কুচি দিতেছি, বাদাম কুচি দেওয়াতে আরও টেস্ট অবশ্যই বেড়ে যাবে। আপনারাও এইভাবে বানিয়ে বাসায় খাবেন, দেখবেন যে অনেক মজা হয়েছে। আমার কাছে তো সেই মজা হয়েছে। দোয়া করবেন আরও সুন্দর সুন্দর ভিডিও যেন আপনাদের মাঝে আনতে পারি। আপনাদের জন্য অনেক দোয়া। আল্লাহ হাফেজ।